আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুবই অল্প সময়ে ঝটপট করে কিভাবে ছিটপিঠে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে আমি গোলাটা চালের গুঁড়ি দিয়ে গুলিয়ে নিয়েছি, সাথে লবণ এবং পানি দিয়ে। তো যাই হোক, তারপরেই এখানে হালকা করে কড়াইতে তেল দিয়ে আমি খুব সুন্দর করে চিটপিঠাগুলো তৈরি করছি। এখানে আমি শুধুমাত্র চালের গুঁড়ি, লবণ এবং পানি দিয়ে খুব সুন্দরভাবে গোলাটা গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য উপকরণ অ্যাড করতে পারেন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট। তো যাই হোক, এগুলো ছাড়াই আমি চালের গোলাটা তৈরি করে নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মুচমুচে করে আমি ছিটপিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই ছিটপিঠাগুলো এরকমভাবে খেতেও ভালো লাগে, আর যদি মাংসর ঝোলের সাথে খেতে চান তাহলে তো আর কোনো কথাই নেই, আরও ভালো লাগে খেতে। যে কোনো মাংসর ঝোল দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। তো আমি যেহেতু মাংসর ঝোল দিয়েই খাবো, মাংস দিয়েই খাবো, সেহেতু আমি এখানে অন্যান্য উপকরণ অ্যাড করিনি, এইভাবেই তৈরি করেছি। দেখতে একদমই সাদামাটা হলেও খেতে কিন্তু খুবই মজার লাগে। আর কে কে এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, এইভাবে আমি সবগুলোই সিট পিঠা তৈরি করে নেব। আর আস্তে আস্তে পিঠাগুলো একদমই মুচমুচে ক্রাঞ্চি হবে, খুবই ভালো লাগবে খেতে। তো সবগুলোই মোটামুটি প্রায় শেষের দিকে হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, সবগুলো পিঠা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, একদমই সিম্পলভাবে অতি অল্প সময়ে ঝটপট করে তৈরি করে ফেলা যায় এইরকম সিট পিঠা। তো আপনারা এখনও যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে, ভালো লাগে খেতে। তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।